আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রিল্যান্সার ইকবাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা অলরেডি এই চ্যানেলের সাবস্ক্রাইবার বা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর অ্যান্ড মোর নিউ ভিডিওস ইন মাই চ্যানেল। সো থ্যাংক ইউ সো মাচ। আর বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওতে চলে যাব। শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো আজকের ভিডিওটা হচ্ছে একটা কিউএনএ ভিডিও। সো আমি এখানে একটু পড়ে নেই আজকের ভিডিওতে কে প্রশ্ন করেছে। জসিম সিরাজি। আমার এই ভিডিওগুলো বানাতে একটু লেট হয়ে গেল, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার অ্যাপোলজি। সো নো প্রবলেম। আপনাদের সমস্যাগুলো আমি রেগুলার ভিডিও করার ট্রাই করবো, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যেন আপনারা খুব ভালোভাবে ডাউট না রেখে কাজ করতে পারেন, সেটার জন্য আমি ইনশাল্লাহ ট্রাই করছি। ওকে, তো জসিম ভাই আমাকে বলেছে, ভাইয়া বিহান্স অ্যাকাউন্ট কোনো কারণে কি সাসপেন্ড হয়? যদিও হয় তাহলে সংক্ষেপে দুইটা কারণ বলবেন, আমি জানতে চাই, আমি উপকৃত হব। ওকে, দেখেন, সাধারণত বিহান্স আমরা জানি যে বিহান্স হচ্ছে একটা লার্জেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা সবাই জানি যারা আমরা কাজ করি, যারা ডিজাইন জগতে আছি, হতে পারে গ্রাফিক ডিজাইনার, হতে পারে ওয়েব ডিজাইনার, হতে পারে প্রোডাক্ট ডিজাইনার, এভরিথিং। যারাই যে সেক্টরে কাজ করছি না কেন, আমরা মোটামুটি বিহান্সের সাথে কিন্তু পরিচিত। সুতরাং বিহান্স এত ক্রাইটেরিয়া নিয়ে ঘোরে না, কারণ বিহান্স কিন্তু অ্যাডোবি কোম্পানির একটা ওয়েবসাইট। সো এটা নিয়ে টেনশন বেশি নাই। যদি আপনার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড আপনার যদি ওপেন থাকে, আপনার পিসিতে ওপেন না থাকলে আপনি অবশ্যই বিহান্স অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না। যদি করতেও পারেন তাহলে আমার মনে হয় না আপনি পারবেন। সো অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যে অ্যাপটা আছে ওটাকে ইনস্টল করে রাখতে হবে, অ্যাক্টিভ করতে হবে। দেন আপনি যদি আপডেট না চান তাহলে আপডেটগুলো সব বন্ধ করা যায়, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে অফ করে রাখবেন। দেন আপনি বিহান্স জাস্ট আপনি যে মেইল দিয়ে ওপেন করেছিলেন, হতে পারে সেটা জিমেইল, হতে পারে সেটা আউটলুক, হতে পারে সেটা অন্যান্য কোনো সেক্টর। সো জিমেইল দিয়ে করলে বেশি ভালো হবে আমি যেটা মনে করি। সো আপনি জিমেইল দিয়ে যেটা ওপেন করে রাখবেন, ওখান থেকে জাস্ট লগ ইন করলে আপনি অটোমেটিকলি বিহান্সে এক্সপ্লোর করতে পারবেন। এবং তার প্রশ্ন ছিল যে কিভাবে, মানে কোনো কারণে কি সাসপেন্ড হয় কিনা। দুইটা কারণ বলতে বলেছে। নাম্বার ওয়ান কজ হচ্ছে আপনি যদি মাত্রাতিরিক্ত, মানে আমরা একটা ব্যাপার আছে যে বিহান্সে কিন্তু আমরা অনেকেই জানি যে ইচ্ছা মতো আমরা আমাদের প্রজেক্ট শেয়ার করি বা দিনে দুই থেকে তিনটা চারটা করে শেয়ার করি। সো আমি সাজেস্ট করবো আপনি সর্বোচ্চ একদিনে 3টা প্রজেক্ট সাবমিট করতে পারবেন, এর বেশি করবেন না। কারণ বিহান্সের ক্রাইটেরিয়া এতটা কঠিন না, তারপরেও যখন আপনি মাত্রাতিরিক্ত আপনি বেশি এখানে সাবমিট করবেন, প্রজেক্ট দিবেন, তখন এটা ওদের কাছে ফলো আপ করবে এবং এটার জন্য আপনাকে সাসপেন্ড করতে পারে। নাম্বার টু হচ্ছে কাউকে ভায়োলেন্স করা বা স্প্যাম করা বলতে আপনার অবশ্যই বুঝেন। ধরেন আপনি আপনার অ্যাকাউন্টে ফলোয়ার নাই, অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য, প্রজেক্ট ভিউ পাওয়ার জন্য আপনি ফলো করবেন অন্যজনকে, এটা স্বাভাবিক। কিন্তু যখন আপনি একদিনে 300 400 500 ফলো করবেন, আপনাকে ওই লিমিটেশন তারা দিবে না। কিন্তু দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা পরে ওই লিমিটেশনটা আপনি আবার পাবেন। একসাথে আপনি 200 জনকে ফলো করতে পারবেন। 200 জন ফলো করার পরে আপনি আর পারবেন না। সো দেখা যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা পরে আপনি আবার অ্যাক্সেস পেলেন, আবার আপনি 200 300 ফলোয়ার কে আপনি ফলো করলেন। সো এটা যখন করবেন, একদিনে অনেক বেশি করে ফেলবেন, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এই জন্য এটা করবেন না। অনেকগুলো কারণ আছে। নাম্বার 3 হচ্ছে যদি আপনি কারো ডিজাইনে অথবা কোনো ডিজাইনারকে আপনি হেল্প প্রতিপন্ন করেন, লাইক আপনি ওখানে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন যেটা তার জন্য শোভনীয় নয় বা আপনার জন্য না বা কোনো মার্কেট প্লেসের জন্য নয়, কাউকে ছোট করা বা কাউকে হেয় প্রতিপন্ন করা, সেটা যখন করবেন তখন আপনাকে ওরা ওয়ার্নিং দিবে। যদি আপনি এটা আবার রিপিট করেন দেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে, উইল বি গন। সো এটা মাথায় রাখতে হবে। নাম্বার 4 আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো আমরা জানি যে ভালগার যে কন্টেন্টগুলো আছে এগুলো বিহান্স সাপোর্ট করে, বাকি আমি এটাকে সাপোর্ট করি না এই জন্য বিহান্সকে। সো আমরা এটা না করলেই হয়। বেশি বেশি করে ভালগার জিনিসগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই ওদের ব্রেনে এটা হিট করবে এবং আপনাকে হয়তো সাসপেন্ড করে দিতে পারে। আই ডোন্ট নো, বাট আই ডোন্ট শিওর। আমি আপনাকে জাস্ট একটা ধারণা দিতে পারবো। সো এটাই ছিল আজকের কিউএনএ সেশন। অ্যান্ড জসিম সিরাজি ভাই, আমি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সবাই ভালো কাজ করেন। ডেফিনেটলি গ্রাফিক ডিজাইন প্রো যে গ্রুপটা আছে আমার, সেখানে অলরেডি 1500+ মেম্বার আছে, একটি নতুন গ্রুপ। সো এই ভিডিও ডিসক্রিপশনে সেটা লিঙ্ক থাকবে এবং আমার
অফিসিয়াল যেটা ডিজাইনার যেটা আমার পেজ, ফেসবুক পেজ, সেটার লিঙ্কও থাকবে। আমার ইনস্টাগ্রাম আছে, আমার টুইটার আছে, আমার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, ট্রিপল বিহ্যান্স, ফাইবার, আপওয়ার্ক, সব কিছু এই ভিডিওর নিচে আছে। আপনারা যদি চেক আউট করতে চান ডেফিনেটলি ইউ ক্যান। আর যারা বাঙালি ভাইরা আছেন, যারা কাজের অর্ডার আমাকে অনেকেই অনেক কিছু করেন, 500-1000 ডলার, সরি 500-1000 টাকায় আপনারা লোগো চান বা ডিজাইন চান, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি 500-1000 টাকার ডিজাইন আমি করি না। আপনারা যদি চান অন্য কারো কাছে করে নিতে পারেন। আমার কাছে যদি লোগো ডিজাইন নিয়ে আসতে চান, বাংলা ভাষাভাষী ভাই হিসাবে যদি আমি বাংলা ভাষায় কথা বলছি, তাহলে আপনাকে মিনিমাম 10,000 টাকা নিয়ে আসতে হবে একটা লোগোর জন্য। এবং বিজনেস কার্ড এবং অন্যান্য সার্ভিসের জন্য সেটা আমরা কথা বলে ডিসকাস করে আমরা সেটা আলোচনা করে নিতে পারবো। সো লোগোর জন্য ডেফিনেটলি আপনাকে 10,000 টাকা খরচ করতে হবে পার সিঙ্গেল লোগোতে, ব্র্যান্ডিং সহকারে 20,000-30,000 টাকা লাগবে। সো ওকে, সেটা শুধুমাত্র বাঙালি ভাইয়ের জন্য। আর যদি কোনো ফরেন ক্লায়েন্ট থাকে, অবশ্যই আমার এই ভিডিও দেখে তারা আসবে না, তারা ইংলিশ ভিডিও দেখবে। সো ওকে, সো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আপনি নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। প্রে ফর মি, প্রে ফর মাই ফ্যামিলি। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।